হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সন্ধ্যে থেকে ব্লগটা আমি শুরু করছি। তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় আমার ছেলের আবদারে একটু আমরা পোলাও আর মাংস করব। তো মাংসটা হবে অবশ্যই কষা কষা। তো দেখতেই পাচ্ছ, তাই জন্য আমি চালটাকে ভিজিয়ে ম্যারিনেট করে রাখলাম। চালটা হলুদ, ঘি এসব যা কিছু মাখাতে হয়। এদিকে কাকিমা সন্ধে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। কাকিমা তুমি কি করছো? বাহ, সন্ধে দিচ্ছ, খুব ভালো কাজ। ঠাকুরকে মনে মনে কি বলো? আমার বৌদি যেন এসে আমার সাথে ভালো ব্যবহার করে, আর আর ছেলে বউয়ের যেন ঝগড়া না হয়। দেখো বন্ধুরা, কাকিমা ঠাকুরের কাছে এটাই চাইছে এখন। যে দেখতে পাচ্ছ যে পুজো দিচ্ছে ভক্তি ভরে খুব। দাও, পুজো দাও। আর এদিকে দেখো, আবার আমি চালটা মানে অনেকক্ষণ ধরেই ভিজানো ছিল, তো তাই জন্যই চলে এলাম এখানে। তেজপাতা, ঘি সব কিছু গরম করে নিয়ে একটু ভেজে নিয়ে নেড়ে নিয়ে তারপর চালটা ওর মধ্যে দিয়ে চালটাও একটু ভেজে নেবো। তো তোমরা কে কেমন করে পোলাওটা করো প্লিজ কমেন্ট করে জানিও। আমি পারি না সেরকমভাবে, তো চেষ্টা করি মাঝে মধ্যে করার জন্য। আর কি বলতো, চেষ্টা না করলে পারি বা না পারি, তাহলে বাচ্চারা খেতে চাইলে তো খেতেও পারবে না। সেই কারণে একটু চেষ্টা করে দেখি কীরকম হয়। তো সেই জন্যই ভাবলাম আজকে একটু বানাই। তো দেখো, আমি চালটা দিয়ে এখন নাড়তেও শুরু করে দিয়েছি। তো নাড়া হলে তারপরে জল দেব, জল চিনি দিয়ে ঢেকে দেবো একটু ফুটে উঠলে। কেন কি না হলে সেদ্ধ হবে না। আজকে জানো তো আর একটা কথা বলি, সবাই হয়তো মানে ওই গোবিন্দভোগ, তারপরে না কি সব খাস কি বলে ওই চালটা, তো ওই চালটা দিয়ে, ছোট চালটা দিয়ে করে, যেটা আলো চালের মতো হয় বা আলো চাল। তো আজকে আমি হচ্ছে আলো চাল না, যে চালটা আমরা রাইস করি, ফ্রাইড রাইস করি, তো সেই চালটা দিয়ে আজকে আমি পোলাও করলাম। জানি না কেমন হবে, প্রথমবার করলাম এটা দিয়ে। তো যেমনই হোক খেয়ে নেবো। বলছি কি খাবি? কি রে? হ্যাঁ, চ খাবি, চ খাবি, চ বেটা। অনেক পোলাও মাংস হতে অনেক দেরি হবে, চ খেয়ে নিবি, চ। কেন রাগ হয়েছে? ভিডিওটা বন্ধ করো। কিসে রাগ হয়েছে বল না, ভিডিওটা সবাইকে দেখাবো যে তুই সব সময় এরকম রাগ করলে। ভিডিওটা বন্ধ করো চুপচাপ। না, এটা তো আমি সবাই দেখুক যে তুই সব সময় রাগ করিস, ভালো লাগে কি বল? তুই সব সময় রাগ করছিস, দেখবে না সবাই? কি না কি হলো? তো দেখো, সোনার কাছ থেকে হয়ে আমি আবার এই ঘরে চলে এলাম। কেননা ওই পোলাওটা না বড় খুন্তি করে করেছিলাম, কেননা ছোট বড় কড়াইটাই করেছিলাম, উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে। তো বড় কড়াই করেছিলাম, ঠেলে নিয়েছি। তো কেননা জানো তো, ছোট এটাতে ধরছে না, কারণ পোলাওটা যখন ফেপে গেছে অনেকটাই হয়ে গেছে। তো যেটা ভেবেছিলাম সেটা হয়নি, ভয়ে ভয়ে করছিলাম। তো মোটামুটি পোলাওটা ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। তো ওই বড় কড়াই ঢেলে নেওয়ার পর আমি ছোট কড়াইটাতেই মাংস চাপাবো। কেননা ওই কড়াইটা খুবই বড়, তো ওইটাতেই থাক, কড়াইয়ের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে আবার। আর এই কড়াইটাই মাংস রান্না করে নিই। তো কাকিমা ক্যামেরাটা করে দিচ্ছিল। তো এই যে দেখো, এখন আমি মাংস কষার আগে পেঁয়াজ টেঁয়াজ যা কিছু ভাজার সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিক ওদিক ছোটাছুটিও হচ্ছে। সোনা ডাকছিল, মানে রাগ করেছে দেখতেই পেলে। তো ওই জন্য আমি ভয়ে ছুটে গেলাম যে কি হয়েছে নাকি। তো ফিরে এসে এই যে আবার দেখো, টমেটোটাও দিতে ভুলে গেছিলাম। তারপর আবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কি জানো তো, একটু আগে যদি ভেজে নিই, তো দেখেছি আমি মাংসটা খেতেও টেস্ট লাগে আর ভালো লাগে খেতে, মানে কালারটাও খুব ভালো আসে। আর মা ওদিকে চা করছে, চা খাবে বলে আমরা সবাই একটু খেয়ে নেবো চা। এটা করতে করতেই খাওয়া হয়ে যাবে। তো তোমরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ, এদিকে এটাকে নামিয়ে একবার করে নেড়ে দিচ্ছিলাম, মানে প্রচণ্ড গরম তো, যাতে বেলা বেলা না হয়ে যায় সেই কারণে একবার করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর মিষ্টিটা একটু কম হয়েছিল, দিয়ে মাঝে মাঝে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কেননা চিনিটা ঢাকা থাকলে গরমের মধ্যে গলে যাবে আর ওটা ঠিকঠাক হয়ে যাবে। তো যদিও পরে এটা যখন আমি দেখেছি তখন দেখলাম যে ঢাকা দিয়ে ভাত চালটা মানে সেদ্ধ ভালো রকম হয়ে গেছে। তো এই যে দেখো, ঢাকা দিয়ে আমি এখন রেখে দিচ্ছি।
তো তারপর আবার মাংসটা করে নেবো। আর মাঝে মাঝে খুলে খুলে এটাকে নাড়ছি, কারণ তাতে ঢেলা একদমই হয়নি। আর খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো। আমি তো ভেবেছিলাম যে অন্য চাল দিয়ে করেছি, ভালো হবে না, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। সবাই খুব মানে খেয়ে খুশি হয়েছে, পছন্দ হয়েছে সবাইকারই, যেটাকে বলে তৃপ্তি করে খাওয়া। তো সবাই তৃপ্তি করেই খেয়েছে, আমারও খুব ভালো লেগেছে, আমিও খেয়েছি। আর দেখো আমার সবকিছু রান্না এখানে হয়ে গেছে। তো আমি ঘরে নিয়ে এসে, গরম ছিল বলে আর একটা জায়গায় ঢেলে ওটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, পরে ঠান্ডা হয়ে গেলে আবার এক জায়গায় ঢেলে দেবো, নাহলে আবার খুব ঠান্ডা হয়ে যাবে। তো সোনা একটুখানি খেয়ে নিচ্ছে, টেস্ট করে নিচ্ছে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে, বারবার বলছি, প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কি বলবো, কিছু বলার নেই। এখন রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বো। তো এখানেই শেষ করছি, আর কিচ্ছু বলার নেই। সবাই খুব ভালো থাকবে।